আব্বা বাবাজি এই যে নিয়ে আইছি অরিজিনাল পদ্মার। কি কেন দেই বাবাজি মাছটা মাছটা দেই আপনার জন্য নিয়ে আইছি। কইছি না তোর কইছি না মুখ দিয়ে আমার আব্বা কবি না, ছোট লোকের বাচ্চা তোর কইছি না আমার আব্বা কবি না। কিসের আব্বা তোর? কিসের আব্বা? আমাদের কামের পোলা কাজ করে। হায় হায় ওর চেয়ার তোর তো সুন্দর দেখা যায়। ভালো কামড় জুপার তুই কি পড়ছস? কি পড়ছস? কি পড়ছস? এই ফকিন্নি পোলা দেখছস? দেখ একটু জ্ঞান হং জ্ঞান হং জ্ঞান হং। জীবনে খাইতে পারবি না, পদ্মার নিচে খাইতে পারবি না। ফকিন্নির বাচ্চারা দাঁত দেওয়া লাগে। হ্যাঁ এটা যে হগুনের নাক, এই যে হগুন নাক আছে না, গেলে খাওয়ান হঙ্গে যেন ভালো ভালো খাওয়ান এই না। দেখ জামাই কারে কয়, জামাই কারে কয়? কত বড় ইলিশ, কত বড় ইলিশ মাছ শ্বশুর বেড়ে জামারে খাওয়াইবো, আর তুই ডুন্ডু নাইয়া পড়ছস। হ্যাঁ গেরান হন ফকিন্নির বাচ্চা জানি কোথাকার। ভালো আছো আব্বা? আসসালামু আলাইকুম। তুই না এসেছিস গেলি? আব্বা কি কও, কালকে মার মৃত্যুবার্ষিক, তার জন্য আইছি। তুই আইসিস এই ফকিন্নির বাচ্চা লই এসেছিস গেলি? আব্বা কেমন কথা কও, তোমাকে যাওয়াই না? এই আমি তোর কইছি না আমার বাড়িতে আসতে হইলে তুই একা আসবি, এই ফকিন্নির বাচ্চা নিয়ে আসবি না? তোর কতবার কইছি, কতবার কইছি ওর জন্য জায়গায় যেমন বিজ্জিত হইতে হয়, সম্মান পাই না। এই ফকিন্নির বাচ্চার বিয়া কইরা আমার মান ইজ্জত সব ধুলাই মিশাই দিচ্ছস তুই। আব্বা দেখো মানুষ বলতেই তো ভুল হয়, আমি একটা ভুল করে আলাইছি, এখন তো তোমারও জামাই না। তোর একটা ভুলের কারণে আমার মাথা নিচু হয় জায়গায় জায়গায়। এই ছোট লোকের বাচ্চা ব্যাগটা মায়ের কাছে গেলি, এইটাও কি শিখোস নাই? এইটাও শিখোস নাই? বা আমি চাইছিলাম নিতে, কিন্তু আমি এলাই। তোর আমি কইছি না, তোর আমি কইছি না মুখ দিয়ে আমার আব্বা কবি না, ছোট লোকের বাচ্চা তোর কইছি না আমার আব্বা কবি না। কিসের আব্বা তোর? আব্বা এমন কিসের আব্বা? হ্যাঁ এই তুই যে একটা জামাই, তুই যে এই বাড়ির জামাই, তোর দেখলে বোঝা যায় কি পই রইছস? দেখা যায় কেমন? আমার দেখলে শরীরের ভিতরে টকবকায় পড়ে। এই তোর কেমন দেখা যায়? হ্যাঁ আমার ওদের কামের পোলা কাজ করে। হায় হায় ওর চেয়ার তোর তো সুন্দর দেখা যায়। ভালো কামড় জুপার তুই কি পড়ছস? কি পড়ছস? কি পড়ছস তুই? আব্বা হ্যাঁ তুমি ওর লাগে এমন করো না। কি করুম? কি করুম? এটা বাইর কর, তুই থাক, এটা বাইর কর। কেমন কথা কও আব্বা, আমি থাকবো ও বেরোয় যাব, আমার জামাই না। তোর জামাই ও আমার কিচ্ছু না। হ্যাঁ আমার একটা জিনিস মাথায় খেলে না, তুই কি দেখা এই ফকিন্নির বাচ্চারা পছন্দ করলি? কেমন দেখা যায়? হ্যাঁ কোন মানুষের কাতার পরে দেখা যায়? হ্যাঁ পেশার মতো চেহারা। দেখো বাবা যা ওর হয়ে গেছে, এখন পিছনের কথা টানতে শুকে লিগা। এই তুই থাক, এই ফকিন্নির বাচ্চার বাইর কর। কেমন কথা কও বাবা, আমি থাকবো চলে যাইবে। আচ্ছা দেখো, যেহেতু আব্বা চাইতেছে না যে আমি এই জায়গায় থাকি, তাহলে আমি চলে যাই, তুমি থাকো। তুমি মার মৃত্যুবার্ষিকী পালন করে তারপরে আইসো। এই ফকিন্নির বাচ্চা তোর কই তুইব না, তুই বাইর হ। এই তুই এই বাড়ির জামাই, লজ্জা লাগে না তোর পরিচয় দাস? হ্যাঁ এই যে প্রতিবার আহস একটা জামাই কিভাবে আহে, কিভাবে আহে? এই যে একটা লঙ্গি দণ্ডনা করে আই পর গামছার কান্দে ঝুলে আইস পর্যন্ত দেখলাম না একটা বিস্কুটের প্যাকেট আতলে আইতে। দেখিস ফকিন্নির পোলা আমার জামাই আইতাছে, দেখিস ফকিন্নির বাচ্চা, দেখিস কত কিছু লই আয়, কি লই আয় বুঝছস? তোর মতন দণ্ডা নয়া খালি তাই পড়ে না ফকিন্নির বাচ্চা জানি কোথাকার। আব্বা আমরা অনেক আশা করে আইছি, মার মৃত্যুবার্ষিকী আমরাও কিছু দিম। কি তোরা দিবি? তোরা দিবি? এই ফকিনের বিয়া কইরা জীবন নষ্ট করে লাইছস, কি দিবি? এই ফকিনের বাচ্চা কি দিবি? কি আনছস? হ্যাঁ আব্বা তুমি এমন করো কি লিগা? কি করমু? কি করমু? এই তো কোন দেওয়ার দরকার না। এই ফকিনের বাচ্চা বাইরা। আব্বু তুমি কোথায়? ওই যে মায়ের জামাই পড়ছে, দেখিস ফকিনের পোলা জামাই কেমন শ্বশুর বাড়ি আয় বুঝছস? তোর তো কোনো লাভ নাই, কোনো লাভ নাই তো। আব্বা তুমি এমন করো না ওর লাগে। আসসালামু আলাইকুম আব্বা। বাবাজি ভালো আছো? থাক থাক, আল্লাহ বাসায় রাখ, আল্লাহ বাসায় রাখ। ভালো আছেন না? হ্যাঁ আব্বু আমি একটা জিনিস বুঝলাম না, তোমরা কি আমাদের এই বাসায় ডাকছো অপমান করার জন্য? কে রে মা? বুঝতেছো না? বড় আপু আসছে এই বাসায় মানলাম, এই ফকিন্নির বাচ্চা এখানে কি করে? আমার জামার একটা স্ট্যাটাস আছে, ওর সাথে কোনো দিক দিয়ে যায়? কিসের জন্য ডাকছো ওদেরকে এই বাসায়? আরে মায়ের তুই কি কস? এই ফকিন্নির বাচ্চারা দাঁত দেওয়া লাগে। হ্যাঁ এটা হগুনের নাক, এই যে হগুন নাক আছে না, গেলে খাওয়ান হঙ্গে যেন ভালো ভালো খাওয়ান এই নাই, ওরা কিচ্ছুই কই নাই, এমনি আইয়া পড়ছে বুঝছস? এই ফকিন্নির বাচ্চা লজ্জা শরম নাই, লজ্জা শরম নাই? আব্বা বাবাজি এই যে নিয়ে আইছি অরিজিনাল পদ্মার। কি কেন দেই বাবাজি মাছটা মাছটা দেই আপনার জন্য নিয়ে আইছি। এটা ধর, দিম এটা ধর। এই ফকিন্নি পোলা দেখছস? দেখ একটু জ্ঞান হং জ্ঞান হং
জীবনে খাইতে পারবি না, পদ্মার ইলিশ খাইতে পারবি না। হ্যাঁ দেখ জামাই কারে কয়, জামাই কারে কয়, কত বড় ইলিশ, কত বড় ইলিশ মাছ দিয়া শ্বশুর বেড়ে জামারে খাওয়াইবো, আর তুই ডুন্ডু নাইয়া পড়ছস। হ্যাঁ গেরান হন ফকিন্নির বাচ্চা জানি কোথাকার। শোনো আব্বু, শুধু ইলিশ আনে নাই, তোমার জামাই আর টাকাও আনছে। হ্যাঁ টাকা আনছে? আরে আব্বা, মায়ের মৃত্যুবার্ষিকী পালন করা লাগবে না, এই কারণে নিয়ে আসছি। আরে বাবাজি, তোমার তো আমি এমনি ভালোবাসি, আবার এই টাকা পয়সা দেওয়া লাগে? এই যে এত বড় ইলিশ মাছটা আনছো, এটা দেখে তো আমি খুশি হয়ে গেছি গা। হ্যাঁ ফকিন্নির বাচ্চা, এই দেখ টেহা দেখ, টেহা দেখ, জামাই কারে কয়, জামাই কারে কয়, কি দেখছস? খেলি যে কস আব্বা তুমি আমার জামাই লাগে এরম করো কিলিগা, এরম করো কিলিগা, দেখালা এই যে তোর বোন জামাই আইছে, দেখছস কি হয়েছে? 50,000 টাকার বান্ডিল। আর এই ফকিনি বলা কি করতে আইছে? হ্যাঁ কি করতে আইছে? ডুন্ডুন আই পড়ছে গেলার জন্য। হ্যাঁ দেখো বাবা, আমার সামর্থ্য নাই, কিন্তু তবুও তো কইছি মার মৃত্যুবার্ষিকী আমরা কিছু দিম। আব্বা আপনি কাগরে কি করতেছেন? হ্যাঁ এই যে একটা ইলিশ মাছ, এটার দাম 6,500 টাকা। এই ফকির নেই আর জীবনে চলে দেখছে এই মাছ। হ্যাঁ আব্বা সোজা কথা, এই চলো, এখানে আর ভালো লাগতেছে না, এই পরিবেশে আমার থাকা সম্ভব না। বাবাজি, বাবাজি, না, 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 আব্বা। বাবা 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 তুমি আমার আপনার আব্বা। লাড়ি ধরেন, আমি যাই গিয়া। আব্বা, এখানে থাকা সম্ভব না, এই ফকিনি মুকিনি যতক্ষণ থাকবো এখানে, আমি এখানে থাকতাম না আব্বা, বাবা সরি। বাবা মাথা ঠান্ডা করো বাবা, তুমি আমার আব্বা, তুমি আমার বাপ, তুমি আমার জামাই, তুমি আমার সব। এই ফকিনির বাচ্চা বাইরে, তোমার বাড়িতে তোর লেগে আমার জামাই যেতেছে বাইরে, বাইরে ফকিনির বাচ্চা, বাইরে তাকলি গা ফকিনির বাচ্চা বাইরে, এই তোর জামাই বাইরে। আব্বা ধরুন তো, তাই সর, হাট চলো সামনে খারাপ হচ্ছে। এই বসো। আব্বা ওই আপনার বাড়ির ওই পাশে তো কাদা ছিল আর কি, পায়ে কাদা লাগছে, একটু মুছার ব্যবস্থা করেন তো। ও ও বাবাজি, এটা ধর্মা ধর্মা, এটা তুমি কইবা না? এই ফকিনির বাচ্চা এনে বো, আমার জামাই কাদা পুষতে দে, পুষা দে। আব্বা লজ্জা লাগে নি? পুষা দে, পুষা দে। আব্বা কি কর? এই ফকিনি এতবার কল রাখেন দিকে। হন আমার এই ছোট জামাইয়ের পা পোষ, পুষলে এদের ভাগ্যটা আছে না খুলবার পারে। পোষ ফকিনির বাচ্চা পোষ। এই কি করতেছো তুমি? ওরো আব্বা, তুমি এটা কেমনে করতে পারলা? তুমি ভুলে যাও না যে এটা তোমার বাসার বড় জামাই। সি সি বাবা, তোমার ছোট জামাই অর্থ সম্পদ টাকা পয়সা আছে বিদে তুমি হের জামাই বলে মানো, আর তোমার বড় জামাই টাকা পয়সা নাই বিদে আজ তোমার জামাই জামাই বলে মনে করো না। আমরা আসছি তোমাদের অনেক খারাপ লাগতেছে না বাবা? আসছি বড় অনেক অপমান করছো, আমার জামাইরও অনেক অপমান করছো। আর না তোমার বাসায় এক মুহূর্ত, এই চলো চলো, তোমার বাসায় আর এক মুহূর্ত থাকবো না আমি। দাঁড়াও, বাবা এখানে 2 লাখ টাকা আছে, এটা রাখেন। আসলে আমার তো আর মা বাপ নাই, মার মৃত্যুবার্ষিকীর জন্য 2 লাখ টাকা আনছিলাম খরচা দেওয়ার জন্য। ঠিক আছে, আমরা শরীর চেয়েছিলাম, কিন্তু আসলে আমাদের ভাগ্যটাই খারাপ। আপনি যেভাবে অপমান করলেন এটা কখনো আশা করি না। আপনি একজন বাবা, একজন বাবা হইয়া সন্তানের সাথে এরকম আচার আচরণ জীবনও দেখিনি আমি, এটা আপনার কাছে কখনো আশা করি নাই। আর আপনার এই যে মেয়ের জামাই 20 কোটি টাকার মালিক না, ঘুষ খাইয়ে বানাইছে, এ খবর তো আমি জানি। শোনেন আব্বা, অনেক আশা করে আইছিলাম এই বাড়িতে যে মার মৃত্যুবার্ষিকী সরেকুম আমরাও, কিন্তু আপনি আসার পরে অপমান করলেন, অপদস্থ করলেন, গায়ে হাত দিলেন, ধাক্কা দিয়ে ফালাই দিলেন। আর শেষ পর্যন্ত আপনি ছোট মায়ের জামাই যে পা বন্ধ মোছালেন আমার দিয়া। সি বাবা, আপনি একজন বাবা হইয়া মেয়ের জামার সাথে এটা কিভাবে করতে পারেন আপনি? বুঝছেন, ভালোই তো আমি যদি আবার এরকম বড় বড় ঘুষের টাকার ইলিশ মাছ নিয়ে যেতে পারতাম, এরকম স্যুট টাইপ পরতে পারতাম, ভালো জিন্সের প্যান্ট পরতে পারতাম, তাহলে আমার সম্মান থাকতো, ইজ্জত থাকতো আমার। কারণ আমি যে গ্রাম দেশে থাকি, খেত খামারে কাম করি, এর লেগে আমার মনে নাই না চলে যেতেছি। জীবনে আপনার বাড়িতে কোনোদিন আমার কোনোদিন না, মনে করো আমার শ্বশুর নাই, শাশুড়ি তো মরিয়ে গেছে। কিন্তু একটা কথা কইয়া যায়, এই যে অহংকারী যেগুলো দেখাইতেছেন না, এগুলো পতন একদিন আল্লাহ পাক দেখাইব, বুঝতে পারছেন? চলো এখানে আর এক মুহূর্ত না। চলো বাবাজি, বাবাজি তোমরা যাইও না, আসলে আমি বুঝতে পারি নাই তুমি আমার 2 লাখ টাকা দিলা। অবাক হয়ে গেছেন? এরকম 2-4-5 লাখ টাকা দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক দিছে। বাবাজি যেহেতু তুমি এত টাকার মালিক, তা তোমার পোশাক আশাকের এই অবস্থা কেন, আমার মেয়ের এই অবস্থা কেন? অবাক হয়ে গেছেন না? হ্যাঁ অবাক হয়ে গেছেন? আচ্ছা বাবা কন তো, টাকা পয়সা থাকলে কি মানে কি ভালো ভালো স্যুট টাইপ কিনতে হইব? হ্যাঁ দৈনিক ইলিশ মাছ খাইতে হইব, দৈনিক গরুর গোস্ত খাইতে হইব, এরকম নিয়ম আছে? হ্যাঁ পোশাক দিয়া মানুষের বিচার করে না, বুঝতে পারছেন?
টাকা পয়সা আল্লাহ দেয়, আর ওই টাকা কোন পথে খরচা করতে হইব সেটা আল্লাহ বলে দিছে, আর কিভাবে ইনকাম করতে হইব সেটা আল্লাহ বলে দিছে। টাকাটা কি হালাল না হারাম এটা দেখতে হইব, বুঝতে পারছেন? চলো এখানে আর এক মুহূর্ত না, আসো। কি ব্যাপার, 2 লাখ টাকা দিল? তুমি আর কথা বলো না, তুমি আর কথা বলো না। তুমি যে পাও কি কোন আক্কেলে বুঝাইলা আমার জামাইরে দিয়া? হ্যাঁ কি রে? বলছি আপনি জামাই জমুসতে, আমি তুমি ব্যবস্থা করতে বলছি। আর তোর তো বইন, তুই তো এলো এলিছস। আর যত দোষ আমার হয়েছে না, সব দোষ এখন আমার। জামাইটা কম পাও নাই। জামাইটা কত স্বপ্ন আসলে আইলো, আর আমি কি মনে করলাম? হ্যাঁ আসলে কথা ঠিকই বলছে জামাই, পোশাক আশাক দিয়ে মানুষের বিচার করা যায় না। আব্বা থুন তো বাদ দেন, এক কাজ করেন, ইলিশ মাছটা একটু রান তখন কড়া বাজ দিয়ে রান তখন খাইতে হইব, খেতে এই তোমার ইলিশ মাছ ধরো, ধরো তোমার ইলিশ মাছ ধরো, এই ধরো তোমার ইলিশ মাছ ধরো, তোমার ইলিশ মাছ তুমি বুনা করে খাও, শয়তান জানি কোথাকার। আব্বা লাগি ছাড়াই চলে গেল। এখন কি সব দোষ আমার? বুঝলাম না কিছু। 6,500 টাকা দিয়ে পদ্মাতে ইলিশ মাছ আনলাম, আর শ্বশুরের মন পাইলাম না, বুঝলাম না।